বিষয়টা তো হচ্ছে যে মটকার ভিতরে রান্না, মিটটাকে এটার সাথে মিক্সড করব। এবার হচ্ছে আমরা মাংসটা ঢুকাবো। এটা হচ্ছে হাড্ডি মাংস চর্বি মিক্স টাইপের একটা পিস। ও এটা আমার নুন পড়তেছে এমনিতেই। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। ওকে, কিছুদিন আগে মনে আছে আমরা একটা মটকার ভিতরে মাংস রান্না একটা রেস্টুরেন্টে করছিলাম, দক্ষিণা কিচেন। তো সেইখানে ওইটা করার পরে বা দেখার পরে আমার কেন যেন মাথায় শুধু ঘুরতেছে গ্যাসের চুলায় এটা করা দরকার। মানে এই গ্যাসের চুলায় জিনিসটা কীরকম হয় সেটা একটা এক্সপেরিমেন্ট করা দরকার। তো চলেন যাই, আজকে সেই রেসিপিটা একটু বাসায় ট্রাই করি এবং সেটা ডেফিনেটলি বিফ দিয়ে। মাটনটা না, বিফটা আমরা করতেছি। চলেন, লেটস গো। প্রথমেই যেটা করতে হবে যে মশলা ম্যারিনেট করতে হবে। মশলা ম্যারিনেট না, আসলে মিক্সিং করতে হবে। কিছু বাদ এদিক সেদিক হইলে হবে, কারণ এটা এক একজনের নিজস্ব হাতের এক এক ধরনের ম্যাজিক আছে। তো এটা আজকে যা হবে সেটা হচ্ছে আমার হাতের ম্যাজিক। মানে বিষয়টা তো হচ্ছে যে মটকার ভিতরে রান্না, এটা হচ্ছে আমাদের মূল কি পয়েন্ট। এখন রেসিপি এক একজনের এক এক রকম হইতেই পারে। সো আমরা নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, এটা হচ্ছে আমাদের আদা বাটা। আপনারাও আসলে আপনাদের মতো করে মশলা অ্যাড করবেন। অ্যাড করব আমরা হচ্ছে টক দই, হলুদ, মরিচ আসলে যে যতটুকু ঝাল খাবেন। সো আমি আসলে মরিচটা দিব আমার বাসার মতো করে। এবার হচ্ছে জিরা, ধনিয়া, ধনিয়া গুঁড়া, আরও কিছু গুঁড়া মশলা আছে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আমরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রাঁধুনি মশলা। রাঁধুনি মশলাটা আমরা দিতেছি কারণ একটু ট্যাঙ্গি টেস্ট হবে। আর আমরা দিচ্ছি গুঁড়া দুধ। আস্ত কিছু মশলা দিব, এই এলাচি, দারচিনি, লং, এগুলো আর কি। এবার হচ্ছে তেজপাতা। ওকে, এবার আমরা একটু লবণ অ্যাড করি, আমার ধারণা ইটস ওকে। এবার আমরা যেটা দেখছিলাম মশলাটাকে মাখতে হবে। চলেন, অ্যারোমাটা কেমন আসছে আমরা একটু দেখি মশলাটার। নাইস। রকি, দেখতো গন্ধটা চিনুস কিনা? চেনা চেনা লাগে না? চেনা চেনা লাগে। ওকে, মানে কাছাকাছি গেছি আমরা। ওকে, হালকা একটু সরিষার তেল অ্যাড করি। এবার আমরা যেটা করব, মিটটাকে এটার সাথে মিক্সড করব। মিটগুলো কিন্তু আমরা একটু বড় বড়ই রাখার চেষ্টা করছি, সো দ্যাট একদম গলে না যায়। এখানে হচ্ছে 1.5 কেজি সমপরিমাণের মাংস আছে। আমরা যেটা করব এখন, এটা হাফ অ্যান আওয়ার আমরা মেরিনেশনের জন্য দিব। মেরিনেশন করার পরে আমরা এটাকে মটকার ভিতরে ভরে দিয়ে চুলায় দিয়ে দিব। হঠাৎ করে একটা ডাউট হইলো যে একটা হাঁড়িতে 1.5 কেজি মাংস হবে কিনা। সেই ডাউটের থেকে আমরা যেটা করলাম, 2টা হাঁড়ি রেডি করে ফেলছি। প্রথমে একটা ফিল আউট করার চেষ্টা করি, দেখি যে একটাতে যদি না হয় দেন তখন আরেকটাতে দিব। প্রথমে একটু সরিষার তেল, এটাকে যেটা করতে হয় পুরাটা মাখায় নিতে হয় যাতে ওই হিটটাতে এটা ফেটে টেটে না যায়। এবার হচ্ছে আমরা মাংসটা ঢুকাবো। হবে না, আমাদের আসলে 2টাই লাগবে। ওটাকে আমাদের রেডি করতে হবে।
মশলাটাকে আমরা দুইটার মধ্যে একটু ভাগ করে দিব, এটার মধ্যে কিছু দূর আর এইটার মধ্যে কিছু দূর। এখনকার কাজ হচ্ছে আমরা আসলে এইটার মধ্যে সেই পরিমাণ তেল অ্যাড করি নাই। রান্না হইতে আসলে যে পরিমাণ তেলের প্রয়োজন আমরা একটু সরিষার তেল অ্যাড করে দিই এইটাতে। এইটাতেও আমরা সরিষার তেল অ্যাড করে দিই। এবার আমরা যেটা অ্যাড করব যে শুকনা মরিচ এবং রসুন। চলো এখন আমাদের দুইটাই আটকাই দিতে হবে আটা দিয়ে সিল করে। প্রথমেই যেটা এই যে উপরের যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে ক্লোজ করতে হবে আমাদের, সো দ্যাট ওইটা দিয়ে বাতাস বেরোয় না যায়। সো ছিদ্রগুলো আসলে প্রপারলি বন্ধ করে দিতে হবে। আমার ধারণা সিল্ড, কারণ আমরা আটার ভিতরে গেঁথে দিচ্ছি পুরো ঢাকনাটাকে। সো রেডি, সমস্ত সিল টিল আটকানো কমপ্লিট। এখন আমরা চুলা জ্বালাই দিব। টেকনিকটা হবে লো মিডিয়াম। নেক্সট এরকম একটা আছে আনুমানিক 50 মিনিট এটা রান্না হোক, এবং তারপরে আমরা ঢাকনা খুলে বাকিটা করব। ওকে, প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়েছে ভিতরে, এবং বাষ্প একদম, কিন্তু ভাবটা দেখেন একদম ছিটকায় বেরোনোর চেষ্টা করতেছে। সাংঘাতিক হিট জেনারেট হয়েছে এবং মাংস এতেই মানে সিদ্ধ হয়ে যাবে। এরপরের যে পার্টটা আমরা এটা খোলার পরে আর 10-12 মিনিটস পরে আমরা এটা খুলবো, এবং নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে যে মাংসটাকে আমরা গলায় ফেলবো, আসলে মুখে দিলে যাতে মেল্ট হয়ে যায় ওইরকম একটা স্টেজে নিয়ে যাইতে হবে। দেখেন কি পরিমাণ হিট জেনারেট হয়েছে। আমাদের আসলে এইটার 50 মিনিটস হয়ে গেছে। আমরা একটু খুলে দেই এটা, কারণ এটা সবচেয়ে রিস্ক পার্ট। হঠাৎ ফাইটা ফুইটা গেলে পুরো রান্না শেষ। তো চলেন। এটাকে হালকা একটু নেড়ে দিই। চলেন এটা এইটাকে হালকা নাড়াচাড়া দিই। এইভাবে আমরা আরো 20-25 মিনিট এটাকে কুক করব, দেন তারপরে এটা কমপ্লিট হবে। চলো ঢেকে দিই। দেখি আমাদের কি অবস্থা। গ্যাস অলমোস্ট ডান। মশলাগুলো দেখেন একদম মিহি কালার, তেল উঠছে ভেসে, একদম রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এবং মাংসগুলো দেখেন। সো চলেন, ইটস ডান। আমরা টেবিলে যাই, গিয়ে সাদা ভাত দিয়ে এটা টেস্ট করব। আই গেস সাদা ভাত দিয়ে এটা ভাল লাগবে, আর সেকেন্ডলি সাদা পোলাও দিয়েও ভাল লাগবে। মটকা ইজ ডান। সো চলেন একটু টেস্ট করে ফেলি মটকা রাইস। এই হচ্ছে মাংস, হাড্ডি মাংস মিক্সড, মশলা, এই হচ্ছে রসুন। চলেন, এই হচ্ছে মিট। ও একদম গরম, পুরা ধোয়া ওঠা গরম। আর এটা হচ্ছে হাড্ডি মাংস চর্বি মিক্স টাইপের একটা পিস। ও এটা আমার লোল পড়তেছে এমনিতেই। ওহো
সেই রকম। তবে একটু বার্ন একটা ইয়ে আছে, মানে জিনিসটা আসলে স্মোকি লেভেলে না, জিনিসটা একটু বার্নিং লেভেলে, বাট মিটের কোথাও কিন্তু আমরা বার্নিং ইয়েটা পাইনি। তার মানে এটা আমার রিয়েলাইজেশন, চারকোলে যতখানি পারফেক্ট ইয়ে হয়, আগুনে আসলে এটা সেই লেভেলের পারফেকশন হয়, বাট ওই টেস্টটা একটু কম হয়। আমি যদি আমার ইয়েটা বলি, রসুন রসুন টসুন সব ওকে, মাংস সিদ্ধ হয়েছে একদম, সব কিছু পারফেক্ট, বাট একটা বার্নিং অ্যারোমা আছে। তার মানে এটা আসলে চারকোলে করাটাই বেটার। আর আপনাদের যদি মনে হয় যে এই এন্টায়ার প্রসেসের কোথাও কোনো কিছু রং ছিল, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, সো দ্যাট নেক্সট টাইম আমরা আবার অন্যভাবে এই জিনিসটাকে ট্রাই করতে পারি। মানে চুলাই করলাম, গ্যাসের চুলাতে, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট টেস্ট ওয়াইজ সব কিছু ওয়াইজ একদমই ঠিকঠাক আছে। বাট কেউ যদি ওই স্মোকি, অতিরিক্ত স্মোকি এটা পছন্দ করেন, তার ভাল লাগবে। এই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট।